নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। শিলচরে আইনি পরিষেবা ক্লিনিকের উদ্বোধন। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠানকে সামনে রেখে 13 আগস্ট বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে শিলচর শহরের বিভিন্ন এলাকা থেকে বের করা হয় তেরঙ্গা যাত্রা। শিলচরে স্বাধীনতা দিবসের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কালাইনে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন মহিলার মর্মান্তিক মৃত্যু। ধলাইয়ে বিপুল পরিমাণে হেরোইন সহ 2 মাদক পাচারকারীকে আটক করে পুলিশ। এবারে বিস্তারিত খবর। ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি এর উদ্যোগে বুধবার শিলচরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আইনি পরিষেবা ক্লিনিকের। শহরের পার্ক রোড এলাকায় জেলা সৈনিক কল্যাণ কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে NALSA এর কর্মকর্তারা ফিতা কেটে ক্লিনিকের উদ্বোধন করেন। मैडम को मालूम होना चाहिए कि नेशनल 26 जुलाई 2025 को जो वीर परिवार सहायता योजना, मैडम का बहुत शुक्रगुजार हूँ कि की तरफ से इस जो क्लिनिक लीगल सर्विसेज क्लिनिक एक जो हमारा जो आगे के कार्यक्रम जो हम करेंगे इसके लिए बातें हैं विस्तार से हम लोगों को। নমস্কার, আজকে একটা প্রাউড মোমেন্ট আমাদের জন্য। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কাছাড় ইন কোলাবোরেশন উইথ জেলা সৈনিক ওয়েলফেয়ার অফিস আমরা লিগাল এইড ক্লিনিক আজকে ইনগ্রেট করেছি। অ্যাক্সেসিবল টু এভরিওয়ান, ওই ইনিশিয়েটিভটা যে আমরা পুরো করতে পারি ওইটা নিয়ে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি কি এই ইনিশিয়েটিভটা সাকসেসফুল করার জন্য আমাদেরকে আশীর্বাদও করবে আর আমাদেরকে কোঅপারেট করবে। থ্যাংক ইউ সো মাচ। 79তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠানকে সামনে রেখে 13 আগস্ট বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে শিলচর শহরের বিভিন্ন এলাকা থেকে বের করা হয় তেরঙ্গা যাত্রা। তারাপুর সহ প্রায় সবকটি ওয়ার্ডের বিজেপি কর্মকর্তারা হাতে তেরঙ্গা নিয়ে যোগদান করে। মন্ডলের তিরঙ্গা যাত্রা এখন আমরা এখানে সমাপ্ত করব। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মধ্যস্বর মন্ডলের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকে আমাদের ন্যাশনাল সভাপতি নাড্ডাজির নির্দেশে গোটা ভারতবর্ষব্যাপী তিরঙ্গা যাত্রা, এখানে ইরক চৌধুরী উপস্থিত রয়েছেন, আমাদের প্রাক্তন যিনি সাংসদ ডক্টর রাজদীপ রায় এখানে উপস্থিত হয়েছিলেন, সামিল হয়েছিলেন আমাদের সাথে। তাদের মাধ্যমে আমাদের সর্বস্তরের কার্যকর্তা বন্ধুদের কাছে আমি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করে, শিলচরবাসী শ্রদ্ধার জনসাধারণের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য। আসন্ন 79
উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন কাছাড় জেলার জেলাশাসক মৃদুল যাদব। বুধবার সংবাদ মাধ্যমকে তিনি জানান, 15ই আগস্টের মূল অনুষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হবে। এদিন আসাম পুলিশ ও শিলচর শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা প্যারেডে অংশ নেবেন। সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৌশিক রায়। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হবে বলে জানান জেলাশাসক মৃদুল যাদব। 17 एंड इंडिपेंडेंस डे का हमारा पूरा प्रस्तुति हो गया है। आज फाइनल रिहर्सल परेड में मैं एसपी और हमारे यहाँ पे स्टाफ मौजूद हैं। लगभग 30 परेड पार्टी, इसमें 25 स्कूल के स्टूडेंट्स होंगे और 5 यूनिफॉर्म फोर्सेज रहेंगे। हमारे ऑनरेबल मिनिस्टर श्री कौशिक राय फ्लैग का ध्वजारोहण कहेंगे और साथ ही साथ हमारे यहाँ पे कुछ कल्चरल प्रोग्राम और योगा डिस्प्ले, डिजास्टर मैनेजमेंट का डिस्प्ले होगा और 9 o'clock 50th अगस्त को इसका फ्लैग होस्टिंग होगी। और मैं सारे कचार वासियों से अनुरोध करता हूं कि वो इस प्रोग्राम में अधिक से अधिक मात्रा में उपस्थित होकर स्वतंत्रता दिवस को हमारे सेलिब्रेट करें और हमारे यहाँ पे लोगों को प्रस्तुति में उपस्थित हों। तो कितने लगभग 30 परेड पार्टी हैं यहाँ पे उपस्थित, उसमें 5 हमारे यूनिफॉर्म फोर्सेस हैं और 25 हमारे स्कूल के और एनसीसी के फोर्सेस। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে অমরনাথের বাড়ির সামনে এক মানসিক ভারসাম্যহীন মহিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি ঠিক কোন সময়ে সংঘটিত হয়েছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও স্থানীয় বাসিন্দাদের ধারণা এটি গতকাল রাতেই ঘটে। আজ সকালে পথচারীরা রাস্তার পাশে মহিলার নিতর দেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। খবর পৌঁছায় কালাইন থানায় এবং পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ধলাইয়ে বিপুল পরিমাণ হেরোইন সহ 2 মাদক পাচারকারী আটক করে পুলিশ। কাছাড় পুলিশের একটি বিশেষ অভিযানে ধলাই থানা এলাকার শিলচর আইজল সড়ক থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 2 পাচারকারীকে আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে 446 গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজার মূল্য 2.5 কোটি টাকা। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱাকালি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো আমাৰ সীমান্তৱৰ্তী মিজোৰাম সীমান্তৱৰ্তী ধলাই অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত আমি 2খনকৈ গাড়ী জব্দ কৰোঁ। এখন গাড়ীৰ নাম্বাৰ হৈছে AS011Y 5989 আৰু দ্বিতীয়খন গাড়ী হৈছে AS11 ডাঙৰে অসম ৰাজ্যখনক ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি পৰিকল্পনা তাক অধিক ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে আমাৰ এই অভিযান অব্যাহত আছে আৰু জিলাখনত যেতিয়ালৈকে আমি ড্ৰাগছ মুক্ত কৰিব নোৱাৰো তেতিয়ালৈকে আমাৰ এই অভিযান অব্যাহত থাকে। বাংলা ভাষার অস্তিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুললে এর সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। সম্প্রতি বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়া সিলেটি ভাষাকে বাংলাদেশি বলে অবমাননা করায় তার নিন্দা ও ধিক্কার জানিয়ে বুধবার শিলচর স্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে প্রতিবাদ অবস্থান পালন করল সংস্থার কর্মকর্তারা। বাঙালির সাংবিধানিক অধিকারে পুলিশি হস্তক্ষেপ বরদাস্ত করব না। বাঙালির সাংবিধানিক অধিকারে পুলিশি হস্তক্ষেপ বরদাস্ত করব না। বাংলা বললেই বাংলাদেশি এই রব তুলে দেশের বিভিন্ন রাজ্যে গত কিছুদিন ধরে যেভাবে বাংলা ভাষাভাষীদের উপর নির্যাতন চলছে, তাদের বাংলাদেশি সাজিয়ে দেওয়া হচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। এর আগে আমরা বাংলা ভাষা আদৌ কোনো ভাষা নয় বলে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া এক স্যান্ডেলে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আমরা দেখলাম সেই প্রতিবাদে কোনো ধরনের পরিস্থিতির পরিবর্তন হয়নি। তিনি তার বক্তব্যে অবিচল রয়েছেন। শাসক দল তারাও এ নিয়ে বিশেষ মুখ খুলছেন না। আমরা বিভিন্ন ভাষাভাষী মানুষকে সঙ্গে নিয়ে আজকে শিলচর, করিমগঞ্জ, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। প্রতিবাদ জানাচ্ছি যে বাংলাকে অবজ্ঞা করা চলবে না। বাংলা ভাষার অস্তিত্ব নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে আমরা সমুচিত জবাব দিতে প্রস্তুত, এবং বাঙালি নির্যাতনের যে ধারা চলছে সেটা যদি অবিলম্বে বন্ধ না হয় আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হবে, এবং সেই ধরনের জটিলতার আগেই যাতে একটা সুবুদ্ধির জাগরণ ঘটে প্রত্যেকের মধ্যে, সেই আশা নিয়ে আমরা এই কর্মসূচি পালন করেছি। তাতেও যদি কাজ না হয় ভবিষ্যতে আমরা বসে আবার স্থির করব যে আমরা কোন পথে এগোবো। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরও একবার। শিলচরে আইনি পরিষেবা ক্লিনিকের উদ্বোধন।
উনআশিতম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আজাদী কা অমৃত মহোৎসব অনুষ্ঠানকে সামনে রেখে 13 আগস্ট বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে শিলচর শহরের বিভিন্ন এলাকা থেকে বের করা হয় তেরঙ্গা যাত্রা। শিলচরে স্বাধীনতা দিবসের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কালাইনে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন মহিলার মর্মান্তিক মৃত্যু। ধলাইয়ে বিপুল পরিমাণে হেরোইন সহ 2 মাদক পাচারকারীকে আটক করে পুলিশ। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।